নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, আর যে জায়গায় সুভাষ শাস্ত্রী আজকে নিজেকে নিয়ে গেছেন সেই জায়গাটা আপনাদের হাত ধরে। তার কারণ সুভাষদা তার স্যাক্রিফাইস দিয়ে এবং তার ডেডিকেশন দিয়ে এই জায়গাটায় পৌঁছেছেন, সাকসেস তিনি হয়েছেন। কিন্তু সুভাষদার স্যাক্রিফাইস এবং ডেডিকেশনকে একটা রেখা দিয়েছেন, একটা মানে মাপের মধ্যে নিয়ে এসেছেন আপনারা যারা সুভাষ শাস্ত্রীর কাছে এসেছেন, তার প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, তার উপরে ভরসা রেখেছেন। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। ধনতেরাস নিয়ে আপনি বলেছেন কুবেরের ভোগের কথা। কুবেরকে ভোগ দিতে বলেছেন বোঁদের লাড্ডু, ক্ষীর, আর একটি আপনি বলেছেন হালুয়া, আটার হালুয়া। আটার হালুয়া কি করে করতে হয় ইউটিউবে আমি কালকে দেখে নিয়েছি, যে হাউ টু মেক আটার হালুয়া। এবং বোঁদের লাড্ডু আমি আটার হালুয়া সম্পর্কে করে ওয়াকিবহাল ছিলাম না, অনেকেই জানতো না হাউ টু মেক, আমি দেখেছি। আর ক্ষীরটা মোটামুটি আমার আয়ত্তের মধ্যে, আর বোঁদের লাড্ডু আমি মোটামুটি দেখে নিলাম যে আমরা পেয়ে যাব। একটু অবাঙালি মিষ্টির দোকানে গেলে বুন্দিকা লাড্ডু পাওয়া যায়। এইবারে প্রশ্ন হচ্ছে এই ভোগটা আমি দেবো কখন, এবং এই ভোগটা কি আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবো? প্রথম কথা হচ্ছে যে কুবেরকে নিবেদন করতে গেলে তোমাকে নিরামিষ আহার করা জরুরি। কারণ কুবেরের তো আমার কাছে কোনো মূর্তি নেই। কুবেরের মূর্তি দরকার হয় না। উত্তর দিক আপনারা দেখুন, তারাপীঠে তারা মা বসে রয়েছে উত্তর দিকে মুখ করে। উত্তর দিক হচ্ছে কুবেরের দিক, দিকটাই হচ্ছে কুবেরের দিক। তুমি যখন কুবেরকে স্মরণ করে সেই কামদেবের মতন, কামদেবকে স্মরণ করলে কামদেবের মূর্তি দরকার হয় না, যমের মূর্তি দরকার হয় না। তা এগুলো অনেক শাস্ত্রের কথা, এগুলো মানে ডিটেল ব্যাখ্যা আমি যাচ্ছি না। আপনি যখন কুবেরের উত্তর দিকে কি দেব বলছি, একটা থালায় লাড্ডু, বোঁদের লাড্ডু, আটার হালুয়া, ক্ষীরকে 3টে পাত্রে কিংবা মানে ছোট ছোট বাটিতে বসিয়ে, যখন কাঁচের কিন্তু চলে না, মেটালের, স্টিল বা রূপো, হ্যাঁ মেটালের তুমি পিতল, তামা, স্টিল, এনি টাইপ অফ গ্লাস, মানে গ্লাস আইটেম বাদে, মানে কাঁচের জিনিস বাদে ছোট ছোট বাটিতে দিয়ে একটা থালার মধ্যে দিয়ে উত্তর দিকে মুখ করে কুবেরকে স্মরণ করে যখন বসাবে, ওটা কুবেরের ভোগ গেল। দেখবেন আপনারা, যখন আমরা কেউ মারা যাওয়ার পরে যখন কাককে দিই, কিংবা যখন গিয়ে সেই থালাটা সাজিয়ে দিয়ে আসি কোনো জায়গায় ছাদে কিংবা গঙ্গার ঘাটে, আমরা তার ছবির সামনে ছবি তখন দরকার হয় না, তাকে স্মরণ করে দেওয়া হয়। এবং কুবেরকে যখন স্মরণ করে যখন উত্তর দিকে রাখা হবে এবং এই বীজ যখন করা হবে, সেটা কুবেরের নামেই সেটা সংকল্প হয়ে যাবে অটোমেটিক সিস্টেমে। যে কুবেরের মন্ত্রটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, আবার একবার দেখাবেন? আমি বলে দিচ্ছি আবার একবার। আমি এখানে কোথায় ঢুকে গেছি জানি, আমি বলে দিচ্ছি। ওম শ্রীম ওম হ্রিম, দেখুন দুবার ওম ইউজ হয়েছে। ওম শ্রীম ওম হ্রিম, শ্রীম হ্রিম ক্লিম, শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমঃ। দেখুন দুবার ওম ইউজ হয়েছে, দুবার হ্রিম ইউজ হয়েছে, দুবার ক্লিম ইউজ হয়েছে, 3বার শ্রীম ইউজ হয়েছে। শ্রীম হচ্ছে বীজ মন্ত্রের মেন, ধনের কারক। কেতুর মন্ত্রে আছে, অনেক মন্ত্রে কমন কিছু জিনিস পাবেন, পেতেই হবে, তাছাড়া মন্ত্র বীজ তৈরি হয় না। কিন্তু এই মন্ত্রের স্টার্টিংয়ে আবার কোথাও বলছে নমো নমঃ, মানে দুবার জোর দেওয়া হচ্ছে। এখানে ওমের ওপর দুবার আসছে। একমাত্র এই বীজ মন্ত্র যেটা কিংবা কুবেরের বীজ, সেখানে নমটা দুবার আছে। ওম শ্রীম যখন বলা হচ্ছে, দেখুন আপনারা লক্ষ্য করে দেখুন, ওম শ্রীম ওম হ্রিম, এই প্রেশার তৈরি হলো, মানে স্টার্টিংয়ে একটা প্রেশার অন, ভাইব্রেশনটা অন হলো। তারপরে কি হলো? শ্রীম হ্রিম ক্লিম, এগেন শ্রীম ক্লিম বিত্তেশ্বরায় নমঃ। এই হচ্ছে মন্ত্রের ফরম্যাট। কুবেরকে স্মরণ করে উত্তর দিকে বলে দিচ্ছি, সময়টা হচ্ছে সূর্য ডোবার পরে এই ভোগটা দিতে গেলে রাত্রে 9টার মধ্যে, 9টা মানে অপটিমাম কাট অফ টাইম 9টা পর্যন্ত এটা দেওয়া যাবে। কেন এটা দিয়ে 3 ঘন্টা রাখতে হয়। 3 ঘন্টা 12টা হলে পরের দিনে আমার মানে নিশিটা যাতে টাচ না করে 3 ঘন্টার মধ্যে, তো 9টা হচ্ছে কাট অফ টাইম। 3 ঘন্টা পাবেন 12টা পর্যন্ত। কুবেরকে স্মরণ করে এটা রাখতে গেলে এই মন্ত্র 8 বার কিংবা 108 বার আপনাকে জপ করতে হবে। বীজ মন্ত্রটা বলতে হবে, মনে মনে হোক জোরে হোক।
একটু ভাইব্রেশন করে মন্ত্র বলা ভালো, জানেন? মন্ত্র যখন বলবেন শরীরটা কম্পন হওয়াটা খুব জরুরি, বিড়বিড় করলে হয় না, একটু সাউন্ডলি বলা উচিত, চোখ বুঝে কিংবা দেখে, কোনো অসুবিধা নেই। 2 হচ্ছে যে সারাদিন তাহলে তাকে নিরামিষ আহার করা জরুরি, নিরামিষ আহার না করে কুবেরকে ভোগ দান করা যায় না, যায় না। এবং আরেকটা কথা বলে দিই, খুব জরুরি কথা, আপনারা জানেন, ছোট জিনিস, আমার কাজ ধরিয়ে দেওয়া, তো আমি তো অনুঘটকের কাজ করি, ধরিয়ে দেওয়া। কোনো প্রসাদ কাউকে বিতরণ না করে নিজে খাওয়া যায় না, প্রসাদের গুণাগুণ থাকে না। প্রসাদ হচ্ছে প্রচ্ছন্নতা, আপনি বিতরণ করবেন, সে আপনি বাড়ির লোককে দিন, কাউকে দিন, আপনি আপনার ছেলেকে দিন, বরকে দিন, মাকে দিন, কাউকে বিতরণ করে নিজে গ্রহণ হবে, আগে কিন্তু নিজে গ্রহণ হয় না। একটা ফোন তো ঢুকিয়ে দিয়েছে ওরা, আজকে তো দেখি কি ভেবেছিলাম আছে। আমরা ফোন নেব না। হ্যাঁ, আমার অনেক বক্তব্য আছে পরপর। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার হ্যাঁ। দাদাকেও নমস্কার। বলুন। আওয়াজটা বাড়বে। হ্যাঁ, হ্যাঁ হ্যালো, বলো। নমস্কার। বলো কে দাদা, বলছেন, আপনাকেও কোথা নমস্কার। থেকে? বলো। হ্যাঁ, আমি আমার ভাইয়ের আওয়াজটা বাড়া, আওয়াজটা বাড়া। জানার জন্য ফোন করেছি। আচ্ছা আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি। আচ্ছা, কে বলছেন, কোথাও থেকে না গিয়ে আমরা চটপট আমার ঢুকে পড়ি ফরম্যাটে। নাম- হ্যাঁ, কেউ এসেছিল আমার কিনা তো নাম- জানবো। কেউ আমি এসেছিল? নামটা জানার, হ্যাঁ আমার মাস্টার দিদি গিয়েছিলেন, তো চন্দননগরে উনি গিয়েছিলেন। উনি আচ্ছা। যাবার পর আমাকে বলার পর থেকে আমি দীর্ঘদিন চেষ্টা করছি ফোনের জন্য, পাইনি। পাইনি। আর এবারে তারপর date of আমি birth উপাচারগুলো করছি। এই লক্ষ্মী উপাচারগুলো পুজো করছে, যিনি বলেছিলেন, এটা একটা ভালো জিনিস ধানের- মনে করে দিয়ে গেল। উপাচারগুলো করছে, ভালো ফল পাচ্ছে ডেফিনেটলি, তাই করছে, ভালো ফল না। খুব ভালো না পেলেও মোটামুটি এই আমি শুরু করেছি কয়েক মাস হলো। দেখো, কিন্তু আমি উপাচার আগের কোনো থেকে ম্যাজিক অনেক ভালো নয়, আছি। শোনো না, উপাচার কোনো ম্যাজিক নয়, শুরু করেই খুব লটারি কিছু নয়, ম্যাজিকও নয়। শুরু করলে ইউ শুড কন্টিনিউ, ফল পাবে, কিছু ভাইব্রেশন তো হবে। হ্যাঁ, আমি চন্দনেরটা করি, হলুদ হ্যাঁ, সুতো করি। আর হলুদ সুতো করো, লক্ষ্মী চন্দন পুজোতে করো, আমি চলো, ঠিক আছে। ভাইয়ের ডেট অফ বার্থ, ভাইয়ের ডেট অফ চটপট বার্থ বলো। হ্যাঁ হ্যাঁ, ভাই 1968 সাল হ্যাঁ, 5ই নভেম্বর। দাঁড়াও 5/11/1968 সাল। টাইমটা বলো, টাইমটা বলো। সকাল 9টা থেকে 9:30। সকাল 9টা থেকে 9:30। দাঁড়াও, কারেকশন টাইমে ফেলতে। কোথায় জন্ম বলো? ভাই হাওড়ায় হয়েছিল। হাওড়ায়। তোমার ভাই হয়? হ্যাঁ ভাই। আচ্ছা, আমি একবার ডেট অফ বার্থ একবার রিপিট করছি। 5/11/1968 সাল, মঙ্গলবার, 9টা থেকে 9:30 সকালবেলা, হাওড়ায় জন্ম, এই তুমি আমাকে বলেছো, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি তোমার ভাইয়ের ছকে ঢুকে পড়ি। সেটা হচ্ছে যে ছক, প্রথম কথা হচ্ছে যে 3খানা 4খানা গ্রহ এক জায়গায় বসে রয়েছে, ছকের ব্যালেন্স নষ্ট হয়েছে। রাশির ওপরে এখন রাহু চলছে, মেষ রাশি। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হয়েছে, লগ্ন থেকে চতুর্থে শনি বসে রয়েছে, মঙ্গল নয়। মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। দেখো ছকটা আপনাদের সবার জন্য টিভির পর্দায় আমি ফেলে দিয়েছি, আপনারা দেখুন ছকটা। চতুর্থে মঙ্গলে মাঙ্গলিক হয়, আর চতুর্থে এখানে শনি বসে রয়েছে, অর্থাৎ কি না, এখানে শনি আর রাহু চতুর্থে বসে রয়েছে। এ কাকে দেখছে? এই শনিটা কাকে দেখছে? মঙ্গলকে দেখছে, সমসপ্তমে। এই দেখুন, এখান থেকে গুণে এখানে এলে সপ্তম, সমসপ্তম হচ্ছে। আচ্ছা, শনি রাহুটা দেখছে মঙ্গলকে, কেতুকে, বৃহস্পতিকে। আচ্ছা, রাহু হচ্ছে চণ্ডাল গ্রহ, শনি মঙ্গলে একটা ক্র্যাশ থাকে, শনি মঙ্গলে ক্র্যাশ থাকে, যার কারণে তোমার ভাইয়ের যে ছকটা ফেলেছি, মাঙ্গলিক না থাকা সত্ত্বেও বিবাহিত জীবন ভালো হবে না। 2 হচ্ছে শনি মঙ্গলের যে ফাইটিং, শনি মঙ্গল হচ্ছে ফাইটিং প্ল্যানেট, লড়াই থাকে, খুব চরম বিরোধ রয়েছে। এই বিরোধটা সাংসারিক জীবনেও দেখা যাবে, তোমার ভাইয়ের সাংসারিক জীবনেও এই বিরোধটা দেখা যাবে। ছকের ব্যালেন্স একদমই ভালো নয়, শান্তি জীবনেও পাবে না। 68 সালে জন্ম। কি বলছো বলো? কি বলছো? একদম মানে ভাইয়ের ওয়াইফ বউকে নিয়ে আমরা একেবারে ভালো নেই আর কি। মানে মামলা শোনো না, প্রথম আমাকে দুটো জিনিস বলো, চলে গেছে কিনা? চলে তো যায়নি, মামলার জায়গায় যায়নি এখনো, এইটা হচ্ছে মেন পয়েন্ট। চলেও যায়নি, মামলাও হয়নি। তাহলে সমস্যাটা কি আমি হচ্ছে? অশান্তি না ছেড়ে যাচ্ছে, না থাকছে, সংসারে কোনো মন নেই, বাচ্চা চলে গেলে আমি কি মানে সুভাষদা একটা কথা বলবো না, আমি টেবিল বাজাবো না, আমি ভীষণভাবে একটা হাত পানেরও এক্সপ্রেশন জানাবো, কারণ আমি জানি এটাই সুভাষ শাস্ত্রী। আমি জানি যে সুভাষদা মানে এরকম একটা মিরাকেল প্রেডিকশন আসবে। কেন মিরাকেল শব্দটা ব্যবহার করলাম, করা উচিত নয়, আমি করলাম। 68 সালে জন্ম আপনার ভাইয়ের, আপনি ডেট অফ বার্থ দিলেন। আমি ভাবছি শরীর খারাপ হতে পারে, কেরিয়ার হতে পারে, ব্যবসা করে হয়তো কিছু একটা। সুভাষ শাস্ত্রী যেটা সমস্যা না, সুভাষ শাস্ত্রী ঠিক সেই জায়গাটাতে গিয়ে ফোঁটটা দেন, মানে সুতোর ফোঁটটা। এক্স্যাক্টলি। দেখো, দুটো কথা বললাম, কি বিবাহিত জীবনে এক্স্যাক্ট সমস্যাটাই উনি বলে এবং দিলেন। দুটো পয়েন্ট বলেছি না, এক্স্যাক্ট সমস্যা যে না ছেড়েও গেছে, না কেস হয়েছে, না কেস হয়েছে। ছেড়ে গেলে ভালো হতো, ওর যে অশান্তি,
ছেড়ে গেছে, দুঃখ পেয়েছি, তুই চলে যা, মানে হয় না যে তুই চলে যা ভাই, আমি তো কষ্ট তো, ঝাড়া হাত পা হয়ে যায়। হ্যাঁ কষ্ট পেয়েছি, ছেড়ে ভালো লাগেনি, চলে গেছে, যা ভাই আমি ভালো লোক নই, ছেড়ে চলে গেছে। কিন্তু দাদা সংসারটা কি টিকবে ওর? সংসার এই অশান্তি সারা জীবনে ঘুরপাক খাবে, গুগলের মতন গোল গোল করে ঘুরছে। মানে থাকবে না নাকি? থাকবে না, ভালো এখন থাকবে না, বেকার। অনেকটা পরে যাবে আর জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবে। থাকবে না, অনেকটা পরে যাবে, জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেবে। কি করবো দাদা? এখন এখানে আমাদের আমার আজকে না বাসায়- অনেক কিছু বলার আছে জানো, আমি তো তোমার বিচারটা বলে দিয়েছি, প্লিজ আমি আর এই ফোনটাকে আর কন্টিনিউ করছি আমি না। একটা কথা বলি, হ্যাঁ। আপনাকে যিনি ফোন হ্যাঁ। করেছেন আপনি তো নামও বলেননি, আমরা শুনতে হ্যাঁ। চাই না। আপনি একটা কাজ করুন, আপনি আপনার ভাইকে নিয়ে সুভাষদার একটা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন, আপনার ভাইকে সঙ্গে নিয়ে আসবেন। ইউজুয়ালি সুভাষদার কাছে না আনলেও হয়, কিন্তু আমি এখানে বলবো আপনার ভাইকে সঙ্গে নিয়ে আপনি আসুন। আপনার দিদি, বড় দিদি মায়ের মতোই হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। বড় দিদি প্লাস ছোট বোন দুটোই মায়ের মতো। মায়ের মতো হয়, আমি জানি হ্যাঁ, এটা। যেটা বলছিলাম, আমরা কুবেরের পুজোর কুবেরের পুজোর কথা বললাম। সন্ধ্যে 6টার পর, মানে আমি সূর্যাস্ত ধরে নিয়েছি, সূর্যাস্তের পর থেকে আচ্ছা আপনি- আমি একটা প্রশ্ন বলো। করি, যে ভোগটা যে আমরা রান্না করবো এটা তো সূর্য যখন না, থাকে- এটা দিনের বেলা রান্না করে রাখবো। মানে অসুবিধা নেই না তো? না না না, ভোগ না, তাহলে কি করে ওই সময়ের মধ্যে রান্না করে দেবো? আউট টু প্রেজেন্ট লাড্ডু নয় কিনে আচ্ছা, আনবো। প্রদীপ জ্বালানোটা কুবেরকে যখন আমি ভোগ দিলাম, হ্যাঁ। আপনি যখন 108 মন্ত্রটা পড়লাম, আমি প্রদীপটাকে তার সামনে কোথাও জ্বালিয়ে রাখবো? সেটা কিসের অবশ্যই, প্রদীপ? অবশ্যই, অবশ্যই। সেটা কি ঘিয়ের প্রদীপ না ঘিয়ের সর্ষের? ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ হলে ঘিয়ের ভালো। প্রদীপ। হ্যাঁ, কুবেরের জন্য ঘিয়ের প্রদীপ হলে মানে ভালো। আমি প্রদীপটাকে উত্তরমুখ করেই রাখবো। উত্তর, কুবেরের দিক উত্তর দিকে, মূর্তি চাই না, ফটো চাই না, কিচ্ছু চাই না, উত্তর দিকে কুবেরকে স্মরণ করে দিচ্ছি, ভোগ দিচ্ছি, প্রদীপ জ্বালিয়েছি, তার বীজ করছি, তো হয়ে গেল, অ্যাকসেপ্ট, নো নিড ফর এনি পিকচার, কিচ্ছু দরকার নেই। তো এইটা গেল। আর বাসনের কথা, আমি কালী পুজোয় চলে আসি। কালী পুজোর আমি আর আজকে আর ফোন নিতে পারবো না। না, আমি- এবার আমি- এবার আমি আরেকটা ফোন প্রশ্ন নেওয়া- হচ্ছে, এই যে ভোগটা আপনি দিতে বললেন, আমি হ্যাঁ। 108 মন্ত্র বললাম, রেখে দিলাম হ্যাঁ। উত্তর দিকে, কতক্ষণ রাখবো? 3 ঘন্টা? 3 ঘন্টা থাকবে, 12টা টাচ করতে হবে। আচ্ছা, 3 ঘন্টা থাকার পরে আমি সেই ভোগটা ভোগটা তুললাম, তুলে নেবো, তুলে নিয়ে পরের দিনও খেতে পারি, বা সেদিনও সেদিনও সবাই খেতে খেতে পারি। হ্যাঁ, আর একটা প্রসাদ- কথা বলি, এবার ধরুন উপোস করেই কি এটা করতে হবে? না না না, নিরামিষ আহার, উপোস করা জরুরি নয়। কুবেরের জন্য উপোস করা জরুরি নয়, নিরামিষ আহার খুবই জরুরি, নিরামিষ আহার করতে হবে। আচ্ছা। এইটা গেল ধনতেরাস। ধানতেরাসের জন্য। আচ্ছা, বাসনের কথা বলেছেন সুভাষদা, হ্যাঁ। বাসনটা যে আপনি কিনতে পারেন, বাসনটা ব্যবহার করবো কবে বাসনটা থেকে? ওই দিনটা ব্যবহার করব না, তারপর দিন থেকে পুরো বছর ব্যবহার করবো। বাসনটা ওই দিনটা কিনে না, ওই দিনটা ইউজ করবো না, ধানতেরাসের দিনে কিনে ওটা রেখে দেবো ঠাকুরের কাছে, মানে যাই কিনি একটা কিনি, মানে আলাদা করে তুলে রেখে দেবো, মানে ঠাকুরের আসনে দেবো না বাসনটা, ঠাকুরকে একটু প্রসাদ দিতে পারি ওই বাসনে। আপনি বলেছিলেন যে একটু দুধ রাখা যেতে পারে হ্যাঁ, বাসনে। দুধ তো সব থেকে পবিত্র জিনিস, রাখা যেতে পারে, সেইটা রাখা যেতে পারে, পরের দিন থেকে ইউজ করবো। ধানতেরাস যখন কেটে যাবে, পরের দিন 9টার সময় যখন ছাড়বে, তারপরে ইউজটা করবো। ইউজটা ওই টাইমের মধ্যে তাহলে খুব আমাদের মুহূর্তে করবো। ধানতেরাস আলোচনা শেষ হয়ে হয়ে গেল গেল। কালী পুজো, কালী পুজো, কালী তার পুজো। আগের দিন চতুর্দশীর দিনকে কিছু করণীয় আছে? চতুর্দশীর দিনে বিশেষ কিছু করণীয় নেই। 14 শাক তো এখন আর কেউ ইয়ে করে না, খাই আমরা। খায়, মানে অনেকে জানে না, এখনকার ছেলেমেয়েরা বিদেশে থাকে, পায় না, তো ওটা আপনারা যা করছেন রিচুয়াল করতে পারেন। 14টা প্রদীপ জ্বালানো। হ্যাঁ হ্যাঁ, 14টা প্রদীপ, 14 শাকের ওগুলো করতে পারেন রিচুয়াল, মানে আমার ওখানে কিছু অ্যাডিশন করার মতন কিছু নেই। কালী পুজোর দিন চলে আসছি সোজা। কালী পুজোর দিন কোনো মেয়ের যদি, প্রথমে বলবো, কোনো ভাই বোনের, দিদির, কোনো মায়েদের যদি শারীরিক যদি কোনো বাধা পড়ে, তিনি কিন্তু এই কাজটি করতে পারবেন না। দূর থেকে করতে পারবেন, তার উপায় আমি লিখে নিয়ে এসেছি কী করতে পারবেন। যদি শারীরিক বাধা পড়ে, তাহলে বাধা না পড়লে যে এনি টাইপ অফ শুভ কাজ দুধে স্নান করে করা উচিত, দুধে স্নান করে করা উচিত। বাধা পড়লে কি হবে, 1 চামচ সর্ষের তেল এবং কালো তিল স্নানের বালতির জলে ফেলে দিয়ে আপনি সেই জলে স্নান করবেন। শাস্ত্রে আছে কালো তিলের প্রয়োগ, সর্বত্র আছে, মানে আপনারা দেখে নেবেন। দোষ খণ্ডনের ক্ষেত্রে এর কোনো জুড়ি নেই। অর্থাৎ কিনা শারীরিক বাধা পড়লে সর্ষের তেল স্নানের জলে 1 চামচ দিয়ে দেবেন। পুজোর কাজ ডাইরেক্ট না করলেও দূর থেকে করতে পারবেন, আপনি না ছুঁয়ে করতে পারবেন, মানে করা যাবে অন্তত। এইটার জন্য এই উপায়টা ভেবে এসেছি আমি। আর 1 চামচ টেবিল স্পুন কালো তিল দিয়ে দেবেন, দিয়ে সেই জলে স্নান করবেন। 3টে জবা, 9টা বেলপাতা, 3টে জবা, 9টা বেলপাতা আপনাকে পুজো করতে হবে না। ঘরের আসনেও কালীমাকে করে দিতে পারেন, কোনো মণ্ডপে গিয়ে দিতে পারেন, কোনো মন্দিরে গিয়ে দিতে পারেন। সূর্য ডোবার পরে আরতি শুরু হয়ে যায়। একটা প্যান্ডেলে একরকম পুজো হয়, প্যান্ডেলের পুজোটাকে বাদ দিন, আপনি ঘরের পুজো বলুন, সূর্য ডোবার পুরো পুজো স্টার্ট হয়ে যাচ্ছে। তো টাইমিং হচ্ছে এখানে, ম্যাক্সিমাম টাইমিং হচ্ছে 9টা কিংবা 11টা টাইম, মানে এর মধ্যে অর্পণটা করতে হবে। 9টা বেলপাতা,
তিনটে হচ্ছে আপনার জবা ফুল। বেলপাতাগুলোকে ডুবিয়ে নিতে হবে। কিসে ডোবাবেন? বেলপাতাগুলোকে চন্দন ঘষে পাতলা করে চন্দন তাতে ডুবিয়ে নেবেন, ফুলটাকে ডোবাতে হবে না। আপনি আপনার কালী পুজোর দিনে মায়ের পায়ে দিতে পারেন, ঘরে কালী মা নেই দুর্গা মায়ের পায়ে দিতে পারেন, মুহূর্তটাকে কাজে লাগান, এটা করতে পারেন। এটা আপনার মনস্কামনা করে আপনি করতে পারেন। 2 হচ্ছে যে এখানে 3টে প্রদীপ কালী পুজোর দিন জ্বালতে হবে। এই যে তুমি বলছো আগে যে 14 প্রদীপ 14 শাক, এটা রিচুয়ালের মধ্যে পড়ে, আপনি করছেন, জানেন, কালী করতে পুজোর পারেন। দিন জ্বালাতে হবে। কালী পুজোর দিন 3টে প্রদীপ জ্বালতে হবে। 3টে প্রদীপ জ্বালতে হবে, 2টো হবে সর্ষের তেলের, একটা হবে ঘিয়ের, সাথে একটা ক্যান্ডেল জ্বালানো জরুরি। তাহলে 2টো সর্ষের তেল, একটা ঘি, একটা মোমের আলো। কেন মোমের আলো বলেছি? মোমের আলোর আলাদা গুণ আছে, ওর ফ্লেমটা অন্যরকম ওঠে, প্রদীপের ফ্লেমটা একরকম ওঠে দেখবেন। কেন প্রদীপের যতটা আপনি সলতে পাকাবেন সেই অনুযায়ী ফ্লেম হয়, মোমের ফ্লেম আপনার হাতে নয়, মোমের হাইট অনুযায়ী। অর্থাৎ কিনা আসনে আপনি আসনে হোক, আসনের পাশে হোক, 3টে এভাবে দিতে পারেন, মাঝে ঘিয়ের প্রদীপটা দিয়ে 2টো সর্ষের তেলের প্রদীপ দিতে পারেন, আর একটা মোমবাতি দিতে পারেন। বিদেশে থাকেন, সর্ষের তেল জোগাড় করতে পারবেন না, ক্যান্ডেল ঘি তো সব জায়গাতেই পাওয়া যায়, সেটা আপনারা দিতে পারেন। শত্রুতায় ভুগছেন, বিশেষ অসুবিধায় ভুগছেন, এনিমি প্রবলেমে ভুগছেন, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে করতে হবে যে মানে যদি আপনি মনে হয় আপনি কোনো এনিমি প্রবলেমে ভুগছেন, ভাই কিছু না করে, মানে যদি মনে হয় আপনার চরম শত্রুতা থাকে মনে হয়, তাহলে আপনার নিজের প্রোটেকশনের জন্য, ফর ইওর ওন প্রোটেকশন, শত্রু থেকে নিজের ওন, আমি কিন্তু আবারও রিপিট করছি, শত্রু থেকে নিজের ওন প্রোটেকশনের একটা শিল্ড তৈরি করার জন্য, ভাই হলে না যে টিকা নিচ্ছে আমার নিজে ভালো হওয়ার জন্য, আমাকে যাতে রোগ না ধরে, লাইক দ্যাট। তো সেই জন্যে কী করতে হবে? আলতা আর কাজল, আলতা পায়ে যে মেয়েরা আলতা লাগায়, তরল আলতা, আলতা আর কাজল একটুখানি করে, সেইটা কাজল কোনটা নেবো? মানে আমি কি পেতে নেবো কাজল? প্রাপ্তেও পারো, কেনা কাজলও, কালো কাজল, কালো রঙের কাজল হতে পারে, যে কিনতে পাওয়া যায় কাজল কালি, সেই দুটোকে মিলিয়ে, তাহলে সেই দুটোকে মিলিয়ে কিছু দিয়ে, মানে সেই ডাল জাতীয় জিনিস, ধরুন বেলপাতার ডগা, ফুলের ডগা হয় না এরকম, ডাল জাতীয়, মানে কোনো গাছের ডাল জাতীয় জিনিস, তার নামটা লিখে একটুখানি আপনাকে বলি কাঠের মাটি জোগাড় করতে হবে, মানে হাঁড়ি কাঠের মাটি, কোনো কালীঘাট হোক যেখানে থাকার, সেটা একটু টাচ করিয়ে কোনো ফলন্ত গাছের নিচে পুঁতে দেবেন, ফর ইওর ওন প্রোটেকশন। আমি একবার রিপিট করছি, আলতা এবং কাজল দিয়ে একটু মিলিয়ে, কোনো গাছের ডাল দিয়ে, পেন ইউজ হয় না, একটু খাগের কলম ইউজ হয়, বাদ দিন, জোগাড় করতে পারবেন না, যে কোনো গাছের, মানে বেলপাতার শাখা দিয়ে আপনি তার নামটা অস্পষ্ট যেমন লিখে, একটা কাগজে লিখে মাছ করে একটুখানি একটুখানি বলিকাঠের মাটি টাচ করে, কোনো ফলন্ত গাছকে কেন মানা হয় জানেন? আপনার ফল যাতে ফলে, নিষ্ফলা গাছ ইউজ হয় না, তো ফলন্ত গাছের নিচে পুঁতে দেবেন। সেটা পোতার কোনো টাইম নেই, রাতের মধ্যেই পুঁততে হবে, কালী পুজোর অমাবস্যার মধ্যে। আচ্ছা, বৃহস্পতিবারে কালী পুজো পড়েছে, খুব ভালো দিন। আর্থিক কি করে আপনি ডেভেলপমেন্ট, এখানে আপনি কিন্তু বৃহস্পতিবারে এগেন আপনি কুবেরেরটা জব করতে পারেন, ওই সেই ওম শ্রীম হ্রিম, ওম শ্রীম ওম হ্রিম, শ্রীম হ্রিম ক্লিম, শ্রীম ক্লিম বৃত্তেশ্বরায় নমঃ 108 বার কিন্তু আপনি জপ করতে পারেন। বৃহস্পতিবার পড়েছে কালী পুজো, অমাবস্যা বৃহস্পতিবার পড়েছে 4 তারিখে, লক্ষ্মীর বার, আপনার অর্থের জন্য এটা করতে পারেন। মায়ের কাছে মনস্কামনার জন্য আপনি 5টা ফল দেবেন, কি দেবেন? মিষ্টি দেবেন, আমার কিছু বলার নেই। 3টে বেলপাতা, 3টে জবা ফুল, 9টা বেলপাতাগুলোকে চন্দনে এপিটোপিট করে ডুবিয়ে নিও, টিপ নয়, ডুবিয়ে নিয়ে মায়ের পায়ে অর্পণ করা, মনস্কামনা জানিয়ে অর্পণ করা। তার সাথে আপনি এই 108 বার, মানে বিশেষ সন্ধিক্ষণে পড়লে 108 বারই পড়া উচিত। এইটা পড়া, যদি আপনি সমস্যার শত্রুতায় ভোগেন, তাহলে আপনার এই শত্রুতার জন্য যেটা বললাম, আপনি ইউটিউবে রয়ে গেছে, একটু দেখে নেবেন আগে পরে করে, এইটা করা ফর ইওর ওন প্রোটেকশন। আমার মনে হয় কালী পুজো কি আর কিছু প্রশ্ন? না, প্রশ্ন আমার আরো অনেকগুলো আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে যখন আমি কুবেরেরটা করছি, ওটা করছি ধনতেরাসের দিন, কালী পুজোর সময়টা কখন করছি? আবার সেই একই রকম না, কালী পুজোর সময়টা দেখো, পুজো যখনই মন্দিরে আপনি আরতি, ধনতেরাসের ক্ষেত্রে বলেছেন যে সন্ধ্যে 6টার পরে, সূর্য ডোবার পরে, হ্যাঁ। সূর্য ডোবার পরে। এখন যদি কোথাও, যদি কেউ ধরো পোল্যান্ডে রয়েছে, 12টার পরে সূর্য ডোবে। পোল্যান্ডে যারা বাংলাদেশি ভাই বোন রয়েছে, আমি নিজে গেছি ওয়ার্সোতে, সূর্যের লাইট থাকে 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত লাইট থাকে। পোল্যান্ডে ওয়ার্সোতে যারা থাকেন, যারা অনুষ্ঠান দেখছেন কিংবা গেছেন, জানেন ওদের মানে 11টা পর্যন্ত লাইট থাকে। বম্বে লাইট পরে ডোবে আরব সাগরের তীরে, মানে এক একটা জায়গায় এরকম এক একটা হয় না, সূর্য ডোবার পরে। তো এইটা টাইম ম্যাচ করাতে আমি পারবো না, মানে কলকাতায় যা সূর্য আমার কলকাতার বন্ধুদের জন্যই বলুন। হ্যাঁ, তাহলে সূর্য এখন তো 5:30টায় ডুবে যাচ্ছে, 5টার পরে ডুবে যাচ্ছে, তাহলে 5টার পরে ইউ ক্যান ইউজ,
তুমি করতে পারো। আচ্ছা, তখন আমি মোটামুটি একটা মানে ফল প্রসাদ দিয়ে বা মিষ্টি দিলাম, যেরকম যা আমার দিচ্ছ সামর্থ্য দিচ্ছ, হলো, তার সঙ্গে খালি আপনি বলছেন নিবেদন করছি 3টে জবা 9টা আপেল পাতা। 9টা বেলপাতা। কোনো মন্ত্র বলছি কি তখন মায়ের পায়ে না, জল দিচ্ছি? মনস্কামনা করছি না, মন্ত্রতে যাব না। মন্ত্রতে গেলে তোমাকে অনেক সিস্টেমে আসতে হবে। when you go to এক্ষেত্রেও কি সেই নিরামিষ খেয়ে কাজটা করা যেতে পারে? অবশ্যই তিথিতে নিরামিষ আহার তো সর্বোচ্চ, কোনো তিথিতে নিরামিষ আহার সর্বোচ্চ, এটা নিয়ে মানে কুবেরের তো করতেই হবে। আর কালী পুজোর তিথিতে আপনি মাকে তুমি দেবে, সেখানে নিরামিষ আহার তো করতেই হবে। তবু বলাটা প্রশ্নটা করেছো ভালো, না, অনেকে অনেকে বুঝতে পারে না। উপবাস করবে না নিরামিষ আহার করবে, সেটা বলুন। উপবাস টু নিরামিষ আহার, উপবাস সর্বোচ্চ, তারপরে নিরামিষ আহার, যত সামান্য আহার। অনেক ওষুধ খায়, খেতে পারছে না বয়স্ক মানুষ, সে সেদ্ধ ভাত ফেনা ভাত খাবে, ডাবের জল খাবে, মানে ফল খাবে, মানে উপবাস সর্বোচ্চ আর মিনিমাম আহার এবং নিরামিষ আহার, মানে যথেষ্ট নেওয়া করে। আমি চলে আসছি 6 তারিখে ভাই ফোঁটাতে চলে আসছি, ভাইফোঁটা তো আছে। ভাই ফোঁটাতেও চলে আসছি। ভাই ফোঁটাটাও বলতে হবে, কেননা বৃহস্পতিবারে আমি আগে বলে দিচ্ছি জিনিস, ভাই ফোঁটা বোনেদের যদি বাধা পড়ে সেখানেও এখানে না কিন্তু একটা মিস করে গেছি আমি, সরি বলো, সরি সরি বলো। মিস করে গেছি। সেটা বলো। হচ্ছে যে আপনি বলেন না যে সমস্ত মা বোনেদের বাধা পড়বে তারা সর্ষের তেল আর কালো তেল দিয়ে স্নান করে নেবে, নিয়ে তারা করবেনটা কি? তারা তো এই নিয়ে এই কাজটা করতে প্রসেসটা করবে, মায়ের পায়ে টাচ না করে দূরে রাখবে। সেম প্রসেস ইউ শুড ডু, আচ্ছা, সেম প্রসেস করবে। যদি শরীর খারাপে বাধা না পড়ে দুধ দিয়ে স্নান করে করবে, দুগ্ধ স্নান করার পরে করবে। বাধা পড়েছে করতে পারবো না, করতে পারবো, দূর থেকে করব। আরে মনের বাসনা তো দূর থেকেও বলতে পারি, যে দূর থেকে করার জন্য এই মিনিমাম এই সিস্টেমটা ফলো করতে হবে, শুড মেনটেন। আচ্ছা, এবার ভাইফোঁটা। ভাই ফোঁটাতেও একই সিস্টেম, বোনেদের দিদিদেরকে শারীরিক বাধা না পড়লে, এখানে কিন্তু শারীরিক বাধা কোনো ফ্যাক্টর নয়, শারীরিক বাধা না পড়লে দুধে স্নান করে ফোঁটা দেবেন, আর শারীরিক বাধা পড়লেও ফোঁটা দেবেন, ওই সর্ষের তেল আর একটু কালো তিল স্নানের বালতির জলে স্নান করে দেবেন। আচ্ছা, এখানে 3টে জিনিস, দই, চন্দন এবং কাজল মাস্ট ফোঁটায়। কারণ এই শনিবার পড়েছে বলে ঘি হবে না মনে হয়। হ্যাঁ, না হবে না। দই, চন্দন এবং কাজল মাস্ট। ভাইকে আপনি কি দেবেন? যা উপঢৌকন দিন, ভাই আপনাকে দিন। সুভাষ শাস্ত্রী কিছু রাখা নেই। সুভাষ শাস্ত্রী রিচুয়ালে কি রাখা আছে? একটা 10 টাকার নোট রাখা আছে, একটা 10 টাকার নোট, 10 সংখ্যাটার জন্য 10 টাকার নোট, নট 100, 10 টাকার নোট রাখা আছে, একটা কড়ি রাখা আছে, আর একটু দুব্ব রাখা আছে, দুর্বা, একটু দুর্বা পরিমাণ মতন, একটা কড়ি আর 10 টাকা নেই। 10 টাকার নোটে দই, চন্দন এবং কাজলের টিপটাও দিতে হবে, যেটা ভাইয়ের কপালে দেবেন। 3টে টিপ দিতে হবে, 3টেকে আলাদা আলাদা করে দেবেন, মানে একসাথে ঘেটে নয়। দই, চন্দন, কাজলের টিপ। টাকাটা যখন দেবেন ভাইকে, 10 টাকার নোট, ওতেও দই, চন্দন, কাজল, একটা কড়ি, একটুখানি দুর্বা, এইটা তুলে দিলেন। এরপরে যে জিনিস দেওয়া নেওয়া, এখান মধ্যে আমার কিচ্ছু নেই, এটা মেনটেন করবেন। মানে এটা আশা ভাইয়ের করি মঙ্গল কামনা। ভাইয়ের মঙ্গল। মুহূর্তটা বলে দিই, 2 ঘন্টা 11 মিনিট ধরেছে, কিন্তু আমার মনে হচ্ছে না 2 ঘন্টা 11 মিনিটে সবাই করতে পারবে। 1টা থেকে 3টে 21, মানে 2 ঘন্টা 11 মিনিট, 1টা 10 থেকে। আপনি সকাল দেখুন 11টার পর থেকে 3টে 21 পর্যন্ত করতে পারেন। আপনি দেখবেন মুহূর্ত ধরা হচ্ছে, দেখাচ্ছে 1টা 10 টু 3টে 21, 2 ঘন্টা এখানে 11 মিনিট। ভাই সবার হয়তো ফিনিশ হবে না, পৌঁছতে পারবেন না। আপনি 11টা থেকে 3টে 21 পর্যন্ত করতে পারেন, কোনো অসুবিধা নেই, 3টে পর্যন্ত করতে পারেন। লাস্ট আওয়ারে যাওয়া উচিত নয়, কোনো কিছুই শেষের আগেই ফিনিশ করা উচিত। 11টা থেকে 3টে পর্যন্ত করা যায়, 2 ঘন্টা সব জায়গায় দেখাচ্ছে, তা 2 ঘন্টার সাথে আমি সহমত নই। আইটেম কি লাগবে বলে দিলাম, ভাইকে কি করবেন বলে দিলাম। শারীরিক বাধা কোনো মঙ্গল কামনা, শারীরিক বাধা কোনো বাধাই নয়, তাতে কি করবেন আশা করি আমি বোঝাতে পারলাম। একদম বোঝাতে পেরেছেন। আর যারা বুঝতে পারলেন না, হ্যাঁ, ভাইফোঁটাটা কালী পুজোর দিন আপনি আরেকবার আলোচনা করতে পারবেন, বলবো, শনিবার আছে। থেকে গেল আজকে, যারা বুঝতে পারলো না তারা কিন্তু এপিসোডটা থাকলো আপনার জন্য, যোগাযোগ করে নেবেন। আপনারা যারা যোগাযোগ করতে চান, সুভাষদা এগুলো বলতেই বলেন না, কিন্তু একটাই কথা বলবো যে মায়ের আশীর্বাদ এবং গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রী যে পথে এসেছেন, সেই পথটা অনেককে ভালো রাখার পথ। অনেক ধন্যবাদ সুভাষদা, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।